এই যে আমরা বাঙালি মেয়েরা যে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় দেই, মানে 24 ঘন্টায় কি পরিমাণে যে আমরা সময় দেই, এই সময়টা যদি আমরা অন্য কোনো কাজে দিতাম তাহলে বলেন আমরা কত উন্নত হতাম। কিন্তু বাঙালি খালি খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। এই খাওয়া খাওয়ার জন্য কিন্তু আমাদের রান্নাঘরে কিন্তু ব্যাপক সময় ব্যয় করতে হয়। আপনি ভাবুন, বিদেশের দেশে কিন্তু তারা কিন্তু এত সময় কাটে না, কিন্তু বাঙালিদের মনে করেন যে এইটা খাইতে হবে, ওইটা খাইতে হবে, সকালের সাথে এইটা খাইতে হবে, দুপুরের সাথে ওইটা খাইতে হবে, বিকালে আবার এইটা খাইতে হবে, রাত্রে আবার এইটা খাইতে হবে, তো সকালে খাওয়ার পরে আবার 11টার সময় খাওয়া লাগবে। মানে কত কিছু যে আর খাওয়া খাওয়ার জন্য যে বাঙালি মেয়েরা ঘন্টার পর ঘন্টা, তাদের সারা জীবন, এক জীবনের মৃত্যুর আগ পর্যন্ত তারা যে কত ঘন্টার পর ঘন্টা যে রান্নাঘরে সময় কাটেছে। এই যে রান্নাঘরে মনে করেন খালি বাঙালি মেয়েরা খালি রান্নাঘরে ঘুমায় না, তাছাড়া মনে করেন সারাদিনই রান্নাঘর। মনে করেন চাকরি থেকে আইসে রান্নাঘর, চাকরি করবে যাওয়ার আগে রান্নাঘর, বাইরের থেকে বাইরে যাওয়ার আগে রান্নাঘর, বাইরে থেকে আসার পরে রান্নাঘর। যারা চাকরি করে না তারা মনে করেন যে গোসল করার আগে রান্নাঘর, গোসল করার পরে এসে রান্নাঘর, নামাজ পড়ার আগে রান্নাঘর, নামাজ পড়ার পরে রান্নাঘর, শোয়ার আগে রান্নাঘর, শোয়ার পরে রান্নাঘর। মানে দুপুরবেলা যদি ঘুমায় তাহলে ঘুমানোর আগে রান্নাঘর, ঘুমানোর পরে রান্নাঘর। মানে রান্নাঘর আর শেষ নেই। রান্নাঘর জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি কি ভুল বললাম?